হ্যালো এভরিওয়ান, আমি হলাম রবি আর ও হলো আমাদের ঘরের গোপাল। তো এবার আমি জন্মাষ্টমীতে যেহেতু মার্ঘেরিটাতে ছিলাম, তো মার্ঘেরিটা ঘরের আমি জন্মাষ্টমীতে আমি কী কী করেছি সেটা আমি তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। এটা হলো জন্মাষ্টমীর আগের দিন, যেদিন আমার ভাই গোপালের জন্য একটা আসন রেডি করছিল। ওর একটা দোলনা ছিল, এবার ওকে একটা নতুন আসন তৈরি করে দিয়েছে। ঠিক আছে, এখানে ওর আসন রেডি করা হয়ে গেছে। এখানে জন্মাষ্টমীর দিন সকালবেলা ওকে স্নান টান করিয়ে ওকে রেডি করে নিয়েছে। রেডি করার পর আমরা ওকে পূজার জন্য যা যা আয়োজন করে সেটা করবো। এখানে বসিয়ে দিয়েছি ওর আসনে ওকে। তারপর আমি আর আমার ভাইয়ের বউ মিলে ওর জন্য পুজোর আয়োজন করছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ পুজোর আয়োজন হচ্ছে। তো আমার ভাই বলছিল ফটো ক্লিক করার জন্য, তো আমি কয়েকটা ভিডিও ক্লিক করে দিয়েছি গোপালকে নিয়ে। তো এখানে আমি রেডি করছি গোপালের জন্য একটু পায়েস। তো পায়েসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তারপর পায়েসটা হয়ে গেলে গোপালকে আমরা ভোগ লাগিয়ে দেব। তো এখন পায়েস রেডি হয়ে গেছে, তো ওকে ভোগও লাগিয়ে দিয়েছি। আর এটা হলো সকালবেলা, ওকে ভোগ টোগ লাগিয়ে বিকালবেলা সন্ধ্যাবেলা আমরা ওকে আমাদের ঘরের সামনে যেহেতু রাধা মাধব মন্দির আছে ওখানে দিয়ে আসবো। ওখানে ওকে আবার অভিষেক করে সুন্দর করে পূজা করা হবে। তো এখানে আমি পুজো করে নিয়েছি। এখানে আমি পড়ছি গোপালের জন্য প্রার্থনা করছি, মানে কৃষ্ণ সত্যনাম পড়ছি। তোমরা শুনতে পারছো কিনা জানি না, আমি ভয়েস ওভারে দিচ্ছি। তো এখানে একটু শুনিয়ে দেব। তারপর এখানে অনেক লম্বা ছিল, তো আমি শর্ট করে কেটে দিয়ে দিয়েছি। তো এখানে শতনাম টতনাম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু এমনি এক দুটো ভিডিও ক্লিপ নিয়ে নেব। তারপর সন্ধ্যাবেলা আমরা চলে যাব মন্দিরে গোপালকে নিয়ে। তো এখন এখানে ওকে ভোগ লাগিয়ে না অল্প ওয়েট করছি, মানে তারপর প্রসাদটা তো আমরা নিতে পারবো না, যেহেতু আমরা ফার্স্ট আছি আজকে জন্মাষ্টমীর জন্য। তো উপাসের মধ্যে প্রসাদ খেলে উপাস ভঙ্গ হয়ে যাবে। মন্দিরে এসে পড়েছি সন্ধ্যাবেলা। তো এখানে আমি বাতি জ্বালাচ্ছি। আমাদের এটা হলো মার্ঘেরিটা রাধা মাধব মন্দির। এখানে অনেক বড় করে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয়। এখানে আমি দেখতে পাচ্ছ পুজো করছি। পুজো করে বাতি টাতি জ্বালিয়ে আমরা কীর্তনে বসে যাব। তো এখানে আমরা আমাদের বৌদি, ভাইয়ের বউ, মা সবাই মিলে অনেকজন মিলে গিয়েছিলাম। তারপর এখানে আমরা কীর্তন শুনছি। তো এখানে অভিষেক করা হচ্ছে। এখানে অনেকগুলো গোপাল আছে। রাধা মাধব মন্দিরে মেন তো রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, তারপরেও অনেক মানুষের গোপাল এখানে এনে দেয়, যেহেতু এখানে অনেক বড় করে করা হয়। তারপর এখানে অভিষেক করা গেছে। আমরা এখানে লাইন ধরে আছি গোপালকে স্নান করানোর জন্য। এখানে এই মন্দিরে যারা যারা উপাস থাকে সবাইকে স্নান করানোর জন্য একটা চান্স দেওয়া হয়। তো আমিও এখানে লাইনটাতে ওয়েট করছি কখন আমার নাম্বার আসবে। 1 ঘন্টার বেশি ওয়েট করার পর আমার নাম্বার এসেছে। এখন আমি গোপালকে স্নান করাচ্ছি। দেখতে পাচ্ছ অনেক মনটা শান্তি লেগেছে যে উপাস করার পর এত বড় মন্দিরে আমি গোপালকে স্নান করাতে পেরেছি। তো এখানে যেহেতু কীর্তন হচ্ছিল, তো ওখানে আমি প্রণাম জানিয়েছি কীর্তনকেও। তো এখানে গোপালকে আমরা দোলনাতে অল্প দুলিয়ে নিয়েছি। এখানে আমার বৌদি ছিল, দাদার বউ ছিল। তো আমরা সবাই দুলিয়ে তারপর আবার আমরা এখানে কীর্তনে বসে গেছি। আর এখানে লাইন এখনও শেষই হয়নি, একজনের পর একজন এখানে স্নান করাচ্ছে। আর এখানে অনেক কীর্তন হচ্ছে আর সবাই কীর্তন এনজয় করছে। দেখছো অনেক সুন্দর করে কীর্তন করা হচ্ছে এখানে। তো আমরাও অনেক এনজয় করেছি, মানে মনটা ঠাকুরের জন্য একদম, মনটা ঠাকুরের জন্য কিছু করলে মনটা অনেকে শান্তি লাগে। তারপর এখানে অ্যানাউন্স করা হচ্ছে সবাইকে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য। এখানে আমরাও প্রসাদ নিতে বসলাম। প্রসাদ খেয়ে আমরা বাড়ি চলে আসবো। তারপর কিছু ফটো ক্লিক করেছিলাম, যেটা আমি এড করে দিয়েছি, তোমরা দেখে নাও। এখানে আমার মা জেঠিমা আছে, ভাইরা আছে, দিদিরা আছে, বৌদি, ভাইয়ের বউ সবাই আছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।